ভাইয়ের মাথায় বিদ্যা বন্দুক ধরলে পা ধরে ক্ষমা চায় প্রফেসর বিদ্যার কাছে নিপুণ ও শ্রাবণ। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি যখন বিদ্যার মাথায় গান ধরে নিপুণ এবং বলে শেষ করে ফেলবো। একদম চালাকি নয়। আমি বুঝতে পেরেছিলাম তুই কিছু একটা গন্ডগোল করছিস। তুই নিজে বহুরূপী সেজে গিয়েছিলিস বস্তিতে, তাই না, আমার বাড়িতে? তখনই বিদ্যা বলে, বাহ, তোর মাথায় তাহলে বুদ্ধি খুলেছে একটু। এটাই তো দেখে অবাক হচ্ছি, তোর মাথাও তাহলে কাজ করছে। ঠিক ধরেছিস, তোর বাড়ির কাজের মাসি আমি হয়ে গেছিলাম এবং এভিডেন্স নিয়ে এসেছি। তুই কি ভাবলি তোর থানার ওসি তুই কবজা করে দিলেই কাজ শেষ? কোনো দিনও নয়। তাকে আমি কবজা করার জন্য এভিডেন্স নিয়ে এসেছি সঙ্গে করে, এবং তোর খেলা শেষ। শ্রাবণ বলে, তুই কি করে সুস্থ হলে আমি বুঝতে পারছি। যাই হোক, ওকে শেষ করে ফেল। তারপরে এই গুন্ডার দল রাজদীপের পাঠানো সমস্ত দলেরা একসাথে হয়ে চেপে ধরে বিদ্যা ব্যানার্জিকে। আমরা দেখব শ্রাবণ ও নিপুণ বলে, আজ তোকে শেষ করেই ছাড়বো। তুই কি ভাবলি এত সহজে তোকে এখান থেকে বেঁচে যেতে দেবো? তখনই বিদ্যা বলে, কিচ্ছু করতে পারবি না। আমি যেমন পড়াই তেমন বেদও হাতে তুলে নেই, সঙ্গে সঙ্গে এক পাঞ্চ মারে মুখে নিপুণের। নিপুণ তখন সেই ঘুষির চোটে সে তারা দেখতে পেতে তার দুটি চোখে, এবং সে আর কিচ্ছু বলতে পারে না। শ্রাবণ বুঝে যায় সে আজ ঠান্ডা হতে চলেছে, এবং বিদ্যা তার হাতে লাঠি তুলে নেয়। বলে, মাঝে মাঝে মাস্টারি কাজ ছেড়ে হাতে লাঠিও তুলে নিতে হয় সমাজকে সুপথে নিয়ে যেতে গেলে। আর সেই কর্মটাই এখন এই স্যার ম্যাডামরা ভুলে গিয়েছে। আগেকার মানুষ মানুষ হতে পেরেছে শুধুমাত্র শিক্ষকের জন্য, এবং আমার মতো শিক্ষক এখনো বেঁচে আছে। তারপরে শ্রাবণ ও নিপুণকে লাঠির বাড়ি শায়েস্তা করা শুরু করে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর সেই লাগাতে নিপুণ বলে, ক্ষমা করে দাও, আর কোনোদিনও করবো না, আজকের জন্য ক্ষমা করে দাও। এ যা করে ফেলেছি ভুল করে ফেলেছি। এবং বিদ্যা তারপরেও তাদেরকে মারতে থাকে, আর তারা পা ধরে বিদ্যার কাছে বারংবার বলে, ভুল হয়ে গেছে, আজকের জন্য এই ভুল থেকে ক্ষমা দাও। তারপরে পঙ্কজ খাসনবিস তাদের চ্যাপ্টার দি এন্ড করে দেয় হাতে হাত করা